দীক্ষা নেওয়ার প্রয়োজন কি না? এখন সে যদি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে চায়, সে যদি জপ ধ্যান করতে চায়, সাধনা করতে চায়, তবে দীক্ষার প্রশ্নটা আসে। না হলে দীক্ষার প্রয়োজন নেই। তাহলে যে যে বিষয় নিয়ে আছে সে সেই বিষয়ে দীক্ষা নেয়। যেমন ধরা যাক, আমি যদি সঙ্গীত শিক্ষা করতে চাই, তাহলে আমি তো সঙ্গীত নিয়ে কয়েকটা বই পড়লে তো আমার শিক্ষাটা হবে না। বা আমি যদি ভাবি যে আমি আপন মনে ঘরে বসে বসে রেওয়াজ করব, তা তো হবে না। তখন তাকে কোনো গুরুর সন্ধান করতে হবে, তাকে কোনো সঙ্গীত শিক্ষকের কাছে যেতে হবে। সে যে কোনো ক্ষেত্রে, পড়াশুনোই হোক, খেলাধুলোই হোক, এমনকি পকেট মারি হোক, তাকে গুরু খুঁজতে হয়, ভালো ওস্তাদ পকেট মার খুঁজতে হয়। তো স্বাভাবিক, আমি যেটা করতে চাই তার উপর নির্ভর করছে। সবাইকে দীক্ষা নিতে হবে মোটেও না। যারা ভগবানের পথে এগোতে চায়, ঈশ্বরের পথে এগোতে চায়, তারা চেষ্টা করবে যে নিজে একটুখানি বই টই পড়ে একটু দেখে অমুক মহাপুরুষের বই কি তমুক পরম্পরার বই, এবং এখন তো বইয়ের যুগ নেই, এখন ইন্টারনেটের যুগ। ইউটিউবে কুণ্ডলিনী জাগরণ, কিংবা ইউটিউবে ধ্যান কি সাধনা কি চক্রভেদ কি ক্রিয়াযোগ, কি নানা রকমের প্রার্থনা, কি অমুক মন্ত্রের এই কাজ, তমুক মন্ত্রের সেই কাজ, এগুলো অনেকেই করে। ইনফ্যাক্ট কদিন আগেই আমি একটা ফেসবুকের একটা গ্রুপের একটা পোস্ট দেখলাম, একজন পোস্টার করেছে যে কলকাতায় ভালো কোথায় দীক্ষা পাওয়া যায়, একটু বলতে পারেন আমাকে, সন্ধান দিতে পারেন? তা দেখলাম তার নিচে 99টা কমেন্টও এসে গেছে, মানে সবাই সন্ধান দিচ্ছে। অমুক জায়গায় যান, এখানে একটা ভালো গুরু আছে, তমুক জায়গায় যান, এখানে ভালো মানে ব্যবস্থা আছে, ওখানে দায়িত্ব নেয়, এখানে খোঁজ খবর রাখে, এখানে ফার্স্ট স্টেজ দীক্ষা দেয়, তারপর আবার কয়েক মাস পরে সেকেন্ড স্টেজে যায়, আবার থার্ড স্টেজ, আলাদা আলাদা রেট আছে, এরকম দীক্ষা আছে। তো আমি একটা ছোট্ট কমেন্ট করলাম যে নিচে, যে এই প্রশ্নের ধরনটার মধ্যে অজ্ঞতা আছে এবং অশ্রদ্ধা আছে। যদি কারোর মধ্যে আগ্রহ, নিষ্ঠা এবং ব্যাকুলতা থাকে, সে নিজেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে তার গুরু দরকার, তা সে এইভাবে কখনো দোকানদারির খুঁজবে না। সে কোন দোকানে ভালো দীক্ষা পাওয়া যায় এইভাবে খুঁজবে না। সেই রকম ধরনের পোস্টার তৈরি করে সে নিজেকে ছোট করবে না, এবং ভারতবর্ষের যে মহান গুরু পরম্পরা তাকে এতটা নিচে নামিয়ে আনবে না। লোকে ভাবে যে এখন ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইন্টারনেটে কি হোয়াটসঅ্যাপে সমস্ত কিছুর সমাধান আমি ঘরে বসে পেয়ে যাব, আমার একটু খাটতে হবে না, আমার একটু খুঁজতে হবে না, আমার একটু সাধু সঙ্গ করতে হবে না, একটু আমাকে সাধু কাজে যেতে হবে না, আমাকে কিচ্ছু না করে অত বাসে ট্রেনে এখানে ওখানে সেখানে বারবার যাওয়া, অত ঝামেলা করতে হবে না। আমি ঘরে বসে বসেই যদি সবটাই হয়ে যায়, হয়ও এখন খুব ইউটিউবে খুব দীক্ষা টিক্ষা হচ্ছে, লাইভ দীক্ষা হচ্ছে, একসাথে অনেকের দীক্ষা হচ্ছে খুব, হয়ও। শুধু এগুলো বাতুলতা। মূল কথা হচ্ছে, কেউ যদি সাধনায় আগ্রহী হয় এবং সে যদি এগোতে চায়, তার মধ্যে যদি নিষ্ঠা থাকে, আন্তরিকতা থাকে, শুধু ব্যাকুল হয়ে ওঠে সাধনা করব এবং নিজের বুদ্ধিতে করব না। মানে অনেক রকম যোগের কথা হয়তো আমি ইন্টারনেটে দেখতে পাবো বা বইতে পড়তে পারবো, কিন্তু আমার জন্য কোনটা ঠিক যোগ, আমার জন্য কোনটা সাধনা, আমার শরীর, আমার মন, আমার স্বভাব অনুযায়ী কোনটা ভালো, এটা একমাত্র সদ্গুরু বুঝতে পারেন। যে কোনো সাম্প্রদায়িক গুরু কিন্তু পারেন না। সাম্প্রদায়িক গুরু মানে হচ্ছে যেখানে দেখবেন যে একই দীক্ষা, একই প্রণালী, একই খাদ্য খাবারের নিয়ম বিধি নিষেধ সবাইকে দেয়া হচ্ছে একই জিনিস, সেটা সাম্প্রদায়িক, সেটা সদ্গুরু নয়। সদ্গুরু হচ্ছে যে যেমন তাকে তেমন, তাকে তার মতন করে, তার স্বভাব অনুযায়ী, তাকে বলে সদ্গুরু। যিনি নিজে সত্যকে জেনেছেন এবং মানুষের জীবনে সত্যের পথ চিনিয়ে দেওয়ার অধিকার পেয়েছেন। সত্যকে জানলেই অধিকার আসে না, অধিকার আসে, ঠাকুর রামকৃষ্ণ বলতেন, চাপরাস। চাপরাস হচ্ছে এক ধরনের পারমিশন, এক ধরনের অনুমতি আসে
যখন তাকে দিয়ে এই দীক্ষার কাজটা হবে বা গুরুর কাজটা হবে। সবাই গুরু হওয়ার যোগ্য নয়, মানে খুব আধ্যাত্মিক উন্নত হলেও সবাই যে গুরু হবেন তা কিন্তু নয়। তো সেটা নির্ভর করে মহামায়া বা ভগবানের ইচ্ছায় তাকে দিয়ে যে রোলটা হবে। তো আবার আপনার পুরনো কথাতেই ফিরে আসি, না, দীক্ষা সবাইকেই নিতে হবে, মানে জন্মেছি মানে আমাকে দীক্ষা নিতে হবে এমন কোনো নিয়ম নেই। জন্মেছি মানে আমায় খেতে হবে, জল খেতে হবে, বড় হতে হবে, সেটা ঠিক আছে। জন্মালেই দীক্ষা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু যারা আধ্যাত্মিক পথে এগোতে চায়, যারা নিজের জীবনে ভক্তির পথে, জ্ঞানের পথে, ধ্যানের পথে, ঈশ্বরের দিকে এগোতে চায়, তাদের তো অবশ্যই দীক্ষাও দরকার, গুরুও দরকার, তাহলে তারা এগোতে পারবে।